নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এলিভেটর এডুকেশন থেকে মহুল মৈত্র কথা বলছি। আমার কোয়ালিফিকেশান হচ্ছে বিকম, এমকম, এমবিএ ফাইন্যান্স। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টসের সম্বন্ধে বা কমার্সের সম্বন্ধে আমাদেরকে নতুন করে কাউকে বোঝাতে হবে না। আমরা কমার্সটাকে গুলে খেয়েছি এবং আমার সিএ ইন্টারেরও একটা গ্রুপ ক্লিয়ার করা আছে। তো আমি এখানে এলিভেটর এডুকেশনে ফাইন্যান্স পড়াই। আপনারা যদি বিবিএ থার্ড সেমিস্টারের সিলেবাসটা দেখেন, বিশেষ করে আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি বা ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা যদি দেখেন গার্জেন বা স্টুডেন্ট হিসেবে, দেখবেন ফার্স্ট দুটো সেমিস্টারে অ্যাকাউন্টস কিছু নেই। থার্ড সেমিস্টারে আউট অফ দ্য ব্লু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। সো ইটস অ্যাবসলুটলি আ মেস ফর দ্য স্টুডেন্টস হু আর নট অ্যাওয়্যার অফ অ্যাকাউন্টস। মানে বেসিক যাদের ক্লাস 11-12 অ্যাকাউন্টস ছিল না, যারা জানেই না জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, বিল অফ এক্সচেঞ্জের যে এন্ট্রিগুলো হয়, যে আমি ধরুন বিল অফ এক্সচেঞ্জের ব্যাপারে একটা কথা বলতে পারি, যে ধরুন আজকে কেউ ক্রেডিট সেল করেছে। ক্রেডিট সেল মানে ধারে বিক্রি করেছে। জার্নাল এন্ট্রি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবার তার এগেনস্টে ডেটার্স বলছে আমি ক্যাশে পেমেন্ট করবো না, আমি তোমাকে বিলে পেমেন্ট করব। তখন কী হয়, বিল অফ এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স হয়, করে ডেটার্সটাকে কমানো হয়। কমিয়ে এবার ম্যাচুরিটিতে যদি পেমেন্ট হলো না হলে এটা ইনসলভেন্সি হয়। অনেক সময় ডেটার বলে আমি পেমেন্ট করতে পারবো না, তখন নোটিং চার্জেস আছে, নোটারি পাবলিককে দিয়ে করাতে হয়। তো এইসব বেসিক জিনিস যারা জানে না, যারা সেলফ ব্যালেন্সিং লেজার জানে না, যারা ধরুন পার্টনারশিপ অ্যাকাউন্টস জানে না, গুডউইল কীভাবে ভ্যালুয়েশন করতে হয় জানে না, কীভাবে আমি পার্টনারদের বুকস ক্লোজ করব, ক্যাপিটাল অ্যাকাউন্ট জানে না, কীভাবে আমি গার্নার ভার্সেস মারের রুল অ্যাপ্লাই করব, যেখানে আপনার লসটাকে মেক গুড করে সলভেন্ট পার্টনার্সরা, ঠিক আছে, সেই সব যারা জানে না তাদেরকে আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ আ সাবজেক্ট উইচ হ্যাজ হিউজ নিটিগ্রিটি। মানে অনেক কিছু আপনাকে জানতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তে গেলে আপনাকে ভেরিয়েবল কস্ট জানতে হবে, আপনাকে ফিক্সড কস্ট জানতে হবে, আপনাকে কন্ট্রিবিউশনের মানে জানতে হবে, আপনাকে প্রফিট ভলিউম রেশিওর মানে জানতে হবে, ঠিক আছে। এগুলো বেসিক বলছি, আরও তো অনেক জিনিস আছে, যে কোথা থেকে আমি ফান্ডটাকে অ্যাকোয়ার করব, ঠিক আছে। আমি কি ইকুইটিতে যাব, নাকি আমি পুরো ডেট নেব, মানে বাজার থেকে লোন নিয়ে বিজনেস করব। তো আপনি বুঝতে পারছেন যে মানে ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ আ কোম্পানি। তো সেই ফাইন্যান্সের মানে এত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি মানে হচ্ছে প্রি মর্টেম, মানে আমি একটা মানুষ মরে যাওয়ার আগে সব রকমভাবে চেষ্টা করছি তাকে বাঁচানোর। আর অ্যাকাউন্টস কি পোস্ট মর্টেম। তো পোস্ট মর্টেম না জানলে আপনি প্রি মর্টেমটা পারবেন না, ঠিক আছে। তো অ্যাকাউন্টস মানে কি, একটা এন্ট্রি হয়ে গেছে, মানে ক্রেডিট সেল আমি করে দিয়েছি, এবার এন্ট্রি পাস করছি, করে ব্যাপারটাকে আমি সাল্টে দিচ্ছি, মানে ডেটাস টু সেলস, ক্রেডিট সেলসের এন্ট্রি শেষ। বা আমি ধরুন বিজনেস স্টার্ট করছি উইথ ক্যাপিটাল, ঠিক আছে। ক্যাপিটাল হতে পারে আমার কী কী হতে পারে, ব্যাঙ্ক ব্যালেন্স, কম্পিউটার, ঠিক আছে। তখন কী হবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক থেকে আমি ব্যাঙ্কের টাকা ইন্ট্রোডিউস করছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লায়াবিলিটি। আপনি ওনার হিসাবে বিজনেসকে যা দিচ্ছেন সেটা পুরোপুরি আপনার লায়াবিলিটি। ওনার অ্যান্ড বিজনেস ইজ আ সেপারেট লিগাল এন্টিটি। কী বললাম, সেপারেট লিগাল এন্টিটি। মানে বিজনেসকে আর্টিফিশিয়াল পার্সন হিসেবে দেখা হয়, বিজনেস একজন আর্টিফিশিয়াল পার্সন। তো এত কিছু যে জানে না তাকে আপনি ডাইরেক্ট ডেরিভেটিভ পড়াচ্ছেন, তাও কি না ডেরিভেটিভ ট্রেডিংয়ের জিনিস আছে তার মধ্যে। ডেরিভেটিভ বলতে আমি ডিওয়াইডিএক্স বলছি না, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ, মানে যেখানে আপনার একটা আপনি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নেই, রাইট আছে যে আপনি শেয়ারটা কিনতেও পারেন, নাও কিনতে পারেন। তো এই ধরনের জিনিস যেখানে আছে, যে অ্যাকাউন্টস জানে না তাকে যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেরিভেটিভ পড়াতে হয়, সে তো যদি গাইডেন্স না নেয়, প্রপার গাইডেন্স, মানে আমাদের এলিভেটর এডুকেশনের মতো গাইডেন্স যদি না নেয়, তাহলে সে দাঁড়িয়ে সাপ্লি খাবে। অ্যান্ড উই কান্ট হেল্প ইট, ইভেন ইফ উই ডোন্ট ওয়ান্ট আ স্টুডেন্ট টু গেট সাপ্লি, but if he or she doesn't take adequate guidance or proper guidance, then they are definitely going to get a supply under this type of examination. আর ম্যাকআউটে এখন অনেক স্ট্রিক্ট গার্ডিং হয়, আপনার জায়গায় জায়গায় সিসিটিভি আছে, ঠিক আছে।
সেখান থেকে স্ট্রিক্ট ভিজিলেন্স আছে। প্রত্যেকটা ঘরের এক্সামিনারের ফোন নাম্বার নিয়ে রাখা আছে ম্যাকআউট ইউনিভার্সিটির কাছে। তারা ডাইরেক্ট কল করে বলে ওই স্টুডেন্টটা, মশাই দেখুন আপনার হলের মধ্যে ওই স্টুডেন্টটা চিটিং করছে, ওকে ধরুন। তো হল ম্যানেজমেন্ট করেও এখানে পাস করা যাবে না। তো যারা বিবিএ থার্ড সেমিস্টারের তোমরা ফাইন্যান্স পড়তে চাও, অতি অবশ্যই সৌভিক স্যারের নাম্বার যেটা আছে নিচে স্ক্রোল করছে বা ওপরে স্ক্রোল করছে, সেই নাম্বারটায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করো। কেন আমাদের হাতে বেশি সময় নেই, ঠিক আছে? অলরেডি আমাদের জুনের শেষ, বছরের 6টা মাস বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার জুলাই পড়ছে, জুলাইয়ের পর অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষের দিকে এবছর জানো দুর্গা পুজো আছে, তারপর কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, আমাদের বাঙালিদের উৎসবের প্রচুর উৎসব। তো উৎসবের মাঝখানে পড়ানো সম্ভব হয় না, বা আমরা পড়াতে চাইলেও স্টুডেন্টের সেই মেন্টালিটি থাকে না পড়ার। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সৌভিক স্যারের নাম্বারটায় যোগাযোগ করুন এবং নিজেদেরকে সাপ্লি খাওয়ার হাত থেকে বাঁচান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাভ আ গুড ডে অ্যান্ড অলসো আ গ্রেট উইকেন্ড।